नमस्कार बंधुरा वेलकम बैक टू बेंगली हेसेल। बंधुरा आज के आमी आपनादेर साथे शेयर करते चलेछि रुई माछ आलू दिए एकटी सुंदर रेसिपि। एकटी असाधारण रेसिपि होते चलेছে। पुरो भिडियोटी देखार अनुरोध रइल। ताहले बंधुरा चलुन देखे नेওয়া যাক। आमी एखाने 5 पिस रुई माछेर पेटी निये निয়েছি। আপনারা এখানে দাগার মাছও ইউজ করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এবং টমেটো পেস্ট। আর এই সাইডে নিয়ে নিয়েছি জিরে বাটা। আর এখানে নিয়েছি আমি পোস্ত কাজু বাটা। প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দেব নুন আর হলুদ। তো আমি এখানে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার দিয়ে দেব হলুদ। 1 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। ব্যাস আমি মাছগুলোতে নুন হলুদটা মাখিয়ে নেব। এবার আমি চলে যাব গ্যাসের কাছে। গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম সরষের তেল। আমি পরিমাণ মতন সরষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হতে আমি মাছগুলো একে একে দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব। তো মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি উল্টে দিলাম। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এই তেলের মধ্যেই আমি ভেজে নেব আলু। বন্ধুরা এই মাছের রেসিপিটিতে আমি আলু ব্যবহার করছি। আপনারা এখানে আলু ব্যবহার না করলেও চলবে, শুধু মাছ দিয়েও এই রেসিপিটি তৈরি করা যাবে। তো আমি এখানে আলুগুলোকে একটু নুন দিয়ে ভেজে নেব। তো আমি এখানে 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে তুলে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিলাম। তো আলুগুলো আমার তোলা হয়ে গেছে। আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা আর 2টি শুকনো লঙ্কা ফোড়নের জন্য। আমি এলাচগুলোর মুখগুলো একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ফোড়নটা রেডি হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। আমি এখানে যে আদা পেঁয়াজ রসুন এবং টমেটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে। তারপরে বাকি উপকরণ দেব। তো এবার আমি জিরে বাটাটাকে দিয়ে দিলাম। জিরে বাটাটাকে দিয়েও বেশ কিছুক্ষণ এইভাবে আমি কষিয়ে নেব। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আরেকটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সমস্ত মশলার মধ্যে লঙ্কার গুঁড়োগুলোকে মিশিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো। আবারও একটু নেড়ে নিচ্ছি। বন্ধুরা এখানে নুনটা দেওয়ার
পরিমাণটা আমি কম দিয়েছি, তার কারণ হচ্ছে আমি আলু ভাজার সময় কিন্তু নুন দিয়েছিলাম, তাই আমি মশলা কষানোর সময় নুনের পরিমাণটা একটু কম দিলাম। দিয়ে দিলাম কাজু এবং পোস্ত বাটা। আবারও খুব ভালোভাবে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি মিনিট 2-3 এইভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়েও বেশ কিছুক্ষণ আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। একটু জল দিয়ে দিলাম। তো দেখুন আমি এইভাবে কষাতে কষাতে কিন্তু জলটা শুকিয়ে গেছে। পুরো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখানে এবার জল ঢেলে দিলাম। খুব ভালোভাবে আমি সমস্ত মশলাগুলোকে ঝোলের সাথে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার আমি এটাকে ফুটতে দেব। তো আমি এবার ঢাকাটা সরিয়ে দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। তো এক এক করে আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম। তো আবারও বেশ কিছুক্ষণ আমি এইভাবেই ফুটিয়ে নেব। আমি এটা খুব বেশি ঝোল ঝোল করব না, একটু মাখা মাখা রসা রসা করব। তো সেইভাবেই আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি, আর তার মধ্যে আলুগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এটা বেশ মাখা মাখা একটা ভাব হয়ে গেছে। তো আমি এখানে দেখুন কিছুটা কাসুরি মেথি নিয়ে নিয়েছি। কাসুরি মেথিটাকে হালকা একটু তাওয়ার মধ্যে গরম করে নিচ্ছি, নিয়ে এই যে দেখুন হাতের মধ্যে প্রেস করলে এটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো আমি এবার এই কাসুরি মেথিটাকে এর মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা। এবার ওপর থেকে হালকা করে একটু নেড়ে দেব। একটু হালকা করে এটাকে নেড়ে দিচ্ছি, দিয়ে আমি রেসিপিটিকে নামিয়ে নেব। তো দেখলেন বন্ধুরা কত সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেল। তো আশা করি আপনাদেরও এই রেসিপিটি ভালো লাগবে, আর এটা কিন্তু ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।